নমস্কার বন্ধুরা, আজ থেকে কিন্তু শুরু হচ্ছে একটি পুরী গ্রুপ ট্যুর, যেটা আমি অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে জুনের 11 তারিখে একটি পুরী গ্রুপ ট্যুর হবে। আর সেটার জন্য কিন্তু আমরা রওনা দিয়েছিলাম। আমরা কিন্তু ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল সকাল 9:10 হাওড়া স্টেশন থেকে। আর আমরা 40 জন মিলে একটা গ্রুপ ট্যুর অর্গানাইজ করেছি। তোমরা এত 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 ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কিন্তু আরও একটা গ্রুপ ট্যুর রয়েছে, সেটা হচ্ছে জুনের 26 তারিখ দার্জিলিংয়ে। সো ফটাফট নিজের সিট বুকিং করে নাও। এবার আসি পুরী গ্রুপ ট্যুরের ব্যাপারে। আমাদের এই গ্রুপ ট্যুরে কেউ ট্রেনে, কেউ বাসে করে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ভ্রমণের শুরু থেকেই সবার মধ্যে ছিল কিন্তু দারুণ উৎসাহ আর আনন্দ। আর হবেই বা না কেন, এক একজনকে তো শুধু ফোনেই দেখে এসেছে, তাই না? সামনাসামনি দেখা হওয়া, কথা হওয়ার মধ্যে তো একটা আলাদা পার্থক্য রয়েছে। তো চলো আমরা জার্নি স্টার্ট করলাম, এবং আমাদের ট্রেনও কিন্তু চলতে শুরু করলো। জানালার বাইরে ছুটে চলা প্রকৃতির সৌন্দর্য দেখা, ধীরে ধীরে শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম সমুদ্রের শহর পুরীর দিকে। তারপরে নিয়ে নিয়েছিলাম আমরা দুপুরের লাঞ্চে ছিল এগ থালি, আর ছিল কিন্তু ভেজ থালি। সারাটা পথ কখন যে কেটে গেল বুঝতেই পারিনি। অবশেষে সন্ধ্যা প্রায় 7টার সময় আমরা পুরীতে পৌঁছে গেলাম। স্টেশন থেকে বেরিয়েই সমুদ্রের শহরের সেই আলাদা আবহ অনুভব করা গেল। দীর্ঘযাত্রার ক্লান্তি থাকলেও নতুন জায়গায় পৌঁছানোর আনন্দ ছিল অনেক বেশি। হোটেলে পৌঁছে রুমে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর অপেক্ষা করছিল রাতের খাবার। আমাদের দলের রাঁধুনি আগে থেকেই গরম গরম ভাত, ডাল, আলু পোস্ত, ডিমের তরকারি তৈরি করে রেখেছিল। সারাদিনের ভ্রমণের পর এমন ঘরোয়া খাবার যেন বাড়ির স্বাদ এনে দিল। সবাই মিলে খাওয়া দাওয়া করে বেশ ভালোই সময় কাটলো। রাতের খাবার শেষ করে আমরা একটু হাঁটতে বেরোলাম। চারপাশের পরিবেশ, রাস্তার আলো আর সমুদ্রের দিক থেকে আসা ঠান্ডা বাতাস মনকে এক অন্যরকম শান্তি দিল। প্রথম দিন বলে খুব বেশি ঘোরাঘুরি না করলেও পুরীর পরিবেশ আমাদেরকে মুগ্ধ করে দিল। এভাবেই শেষ হলো আমাদের পুরী সফরের প্রথম দিন। আগামীকাল থেকে শুরু হবে নতুন নতুন জায়গা দেখা, দর্শন আর আরও অনেক সুন্দর অভিজ্ঞতা। তাই সঙ্গে থাকুন, আর দেখা হবে আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিনের পর্বে। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেল দিশানি ঘোষ একদমই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, সেখানে সমস্ত কিছু আপডেট করে দেওয়া হবে। তো টাটা, সবাই ভালো থেকো।